প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। আমার নাম খায়রুল বাশার আর আমার সাথে আছে নীল। দাঁড়ান দাঁড়ান, কে কার সাথে আছে আমি বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে। আমি নীল হুরে জাহান আছি আর আমার সঙ্গে আছে খায়রুল বাশার। জুম্মায় জুম্মায় 2 দিন বলে আমার সাথে আছে খায়রুল বাশার। এটা কি ছিল? বাংলাবিদ বুঝো? এখন কি আপনার আর আমার লড়াই চলবে নাকি প্রতিযোগীদের সাথে লড়াই হবে? পরীক্ষা দাও, পরীক্ষা দাও। আমার মনে হয় না দর্শক আপনার আর আমার বাংলাবিদ হওয়ার লড়াই দেখতে চায়, কারণ 50 জন প্রতিযোগী সারা বাংলাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগীদের সাথে লড়াই করে এসেছে। তুমি কিন্তু শুরু করেছো। আচ্ছা বাবা, ঠিক ভুল আছে, হয়েছে। ঠিক আছে, চলো ঠিক আছে। শুরু করি সামনের দিকে। যেমনটি নীল বলছিল, এই লড়াইটা আসলে আমাদের না। এই লড়াইটি আসলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ প্রতিযোগী যারা বাংলাবিদ হতে চেয়েছে তাদের মধ্যে থেকে যে সেরা 50 জনকে আমরা খুঁজে এনেছি তাদের। শুরু হচ্ছে স্টুডিও রাউন্ডের আজকের পর্ব। এই আয়োজনকে, এই প্রতিযোগিতাকে আমরা বলছি বাংলায় জাগি ভরপুর। এই জাগরণের জন্য 50 জন তো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্টুডিও রাউন্ডে খেলবেন বলে। আজকে আমরা সেই 50 জনের মধ্য থেকে তৃতীয় 10 জনকে নিয়ে লড়াই শুরু করতে যাচ্ছি। এবারে আমি একে একে আমাদের তৃতীয় সেরা 10কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসছে সেরা 10। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলা। তোমরা লক্ষ লক্ষ বাংলাবিদকে পিছনে ফেলে আজকে আমাদের এই মঞ্চকে আলোকিত করবার জন্য এসেছো। তোমাদেরকে আমন্ত্রণ, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। এবং আমরা বলছিলাম যে 50 জনের মধ্যে আজকে তৃতীয় 10 জন আছে, তার মানে কিন্তু আমাদের এর আগের দুটো পর্বে আমরা প্রথম 10 জন এবং দ্বিতীয় 10 জনের লড়াইও দেখেছি, তোমরাও নিশ্চয়ই দেখেছো। সেখান থেকে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি সেরা 8। আজকে তোমাদের মধ্য থেকে আরো সেরা 4 জনকে বাছাই করা লড়াই হবে। যেমনটা নীল বলছিল যে আজকে একটা লড়াই হবে, আর লড়াই মানে কিন্তু একটা বিচারের ব্যাপার চলেই আসে। আর ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের এই মঞ্চকে আলোকিত করেছেন 3 জন প্রধান বিচারক। একে একে এবারে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিখ্যাত কথা সাহিত্যিক, সাংবাদিক এবং কিশোর আলো পত্রিকার সম্পাদক আনিসুল হক। এরপর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নাট্য ব্যক্তিত্ব ট্রোপা মজুমদার। আমাদের সঙ্গে আরো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। ধন্যবাদ এবং অভিনন্দন সম্মানিত বিচারক মণ্ডলী। সবাইকে কিন্তু দারুণ লাগছে। আমাকেও একটু ভাবতে হবে এটা। আমি জানি এটা তার জন্য বলাটা ভীষণ কষ্টের, মেনেই নিতে পারছেন না কিছুতেই। না, আমি তো মেনেই নিয়েছি। আমি তো তোমাকে আমন্ত্রণ জানালাম, তুমি না শুরু করলে যে না আমার সাথে আছে খায়রুল বাশার। সেটার একটু কারণ তো ষষ্ঠ আছে। বর্ষ পর্যন্ত আমি টেনে আনলাম এই শোটাকে, আর এখন তুমি বলছো যে আমার সাথে আছে খায়রুল বাশার। অনেক ধন্যবাদ আজকে আমাকেও সাথে রাখবার জন্য আপনাকে, এবং ধন্যবাদ প্রশংসা করবার জন্য। আমাদের সবাইকে আসলে ভীষণ ভালো লাগছে, সুন্দর লাগছে, আপনাকেও, কারণ আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ, ধন্যবাদ তাদেরকেও। আমাদের প্রথম খেলা শুরু করতে যাচ্ছি, আর এই প্রথম খেলার নাম হচ্ছে বাংলাকে জানো। নিয়মটা হচ্ছে যে তোমাদের দুপাশে যে পর্দা আছে এই পর্দাতে তোমাদের সামনে প্রশ্ন আসবে। একটি প্রশ্ন 8 সেকেন্ডের জন্য পর্দায় থাকবে। এর মধ্যে তোমাদের হাতে যে উত্তরপত্র রয়েছে সেই উত্তরপত্রে সঠিক উত্তর লিখতে হবে। এটা লেখার খেলা। এখানে শব্দার্থ, শুদ্ধ বানান, বাংলার ইতিহাস এবং ব্যাকরণ সঠিকভাবে লিখতে হবে। সঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর, যদি ভুল হয় উত্তর কোনো নাম্বার এখানে কাটা যাবে না। ইতিমধ্যে বাশার বলেছেন পর্দায় 8 সেকেন্ড করে প্রতিটি শব্দ থাকবে, বহু নির্বাচনী উত্তর, সেখান থেকে সঠিক উত্তরটি বাছাই করে সামনে যে উত্তরপত্র দেওয়া আছে সেখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে কি আমরা শুরু করব? প্রস্তুত তোমরা? আমরা প্রস্তুত। প্রশ্ন প্রস্তুত। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। 8 সেকেন্ড সময়। ভুল রয়েছে এখানে, এটিকে শুদ্ধ করতে হবে। এবারে আসছে দ্বিতীয় প্রশ্ন পর্দায়। শব্দটি অন্তঃস্থল। পরের প্রশ্ন। পরের প্রশ্ন একটি শব্দার্থ। পন্থেক। পন্থেকের বাংলা অর্থ আরেকটি কি হতে পারে? জেল্লা। শব্দার্থ লিখতে হবে জেল্লা। এই শব্দটির অর্থ কি? তোমাদেরকে তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। বাংলার ইতিহাস, প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? পরের প্রশ্ন।
কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, অশোক, ধর্মপাল। পরের প্রশ্ন, কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায়? পরের প্রশ্ন, ব্যাকরণ থেকে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। পরের প্রশ্ন, ব্যাকরণ থেকে আরো একটি প্রশ্ন, সাধু ও চলিত রীতির পার্থক্য মূলত সর্বনাম ও ক্রিয়াপদে, বিশেষ্য ও বিশেষণে, বিশেষ্য ও ক্রিয়াপদে, ক্রিয়াপদ ও অব্যয়। এবং সময় শেষ। একে একে সবগুলো প্রশ্ন তোমাদের সামনে এসেছে। আমি জানি না কে কতগুলো সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছো, তবে আমি আশা করি তোমরা সবগুলো পারবে, কারণ হচ্ছে তোমরা সারা দেশের অসংখ্য বাংলাবিদকে পিছনে ফেলে আজকের এই মঞ্চকে আলোকিত করছো। আচ্ছা, আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে 10টি প্রশ্ন আমরা পেলাম, কটি সঠিক উত্তর আপনি জানেন বলেন তো? খুবই কঠিন প্রশ্ন, অনেকগুলো পারবো আবার অনেকগুলো পারিও নি। আমিও তাই, আমার কিন্তু দেখেই আমি মোটামুটি ভয় পেয়ে গেছি যে এত কঠিন কঠিন প্রশ্ন। দেখা যাক প্রতিযোগীরা কেমন করেছে। তবে এই পরাজয়ের সাথে আমি পরিচিত, কারণ প্রতি বছরই আমি এদের কাছে হারি এবং এই পরাজয়ে কোনো লজ্জা নেই। আচ্ছা, দেখা যাক। আমরা তাহলে খাতা নিয়ে নেই, তারপর বিচারকের কাছে পাঠিয়ে দেব। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা। একে একে তোমাদের উত্তরপত্রগুলো পৌঁছে দিয়েছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। সম্মানিত বিচারক মণ্ডলী যখন বিচার কার্য সম্পাদন করছেন, তখন কিন্তু সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুক। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই। বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ আজকের পর্বে। আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ। বিরতিতে যাবার আগে আপনাদেরকে জানিয়েছিলাম বিচার কার্য চলছে, সেই বিচার কার্য শেষ হয়েছে। ফল জানবার জন্য যাচ্ছি বিচারক আনিসুল হকের কাছে। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের বাংলাকে জানো এই পর্বে কে কত পেল? চন্দন চ্যাটার্জি পেয়েছে 35, অভিনন্দন চন্দন। নাজমুস সাকিব 25, মুনাওয়ার আঞ্জুম পেয়েছে 15, আদিবা মহসিন 25, কৌশিক ভৌমিক 20, রাফসান সনি সিফাত 15, খন্দকার মুশিরা জান্নাত সুহা 15, মুদাব্বির মারুফ মোহিত 20, আজমাইন মোহাম্মদ আনান 20, মোহাম্মদ ফিরদাউস হুসাইন 15। এই পর্বে তাহলে সবচেয়ে এগিয়ে কে আছে? চন্দন চ্যাটার্জি 35। 35 নম্বর পেয়ে চন্দন চ্যাটার্জি এগিয়ে আছে। এই পর্বের শীর্ষে ওঠাটা যেমন কঠিন, শীর্ষস্থান ধরে রাখাটা কিন্তু তার থেকে আরো কঠিন, কারণ এখন কিন্তু সবাই তোমার এই স্থানটা দখল করে নিতে যাবে। আর বাকিদের জন্য এই স্থান দখল করে নিতে যে খেলাটি আসছে, সেই খেলাটির নাম হচ্ছে, তুমি বলো। সেই খেলাটির নাম হচ্ছে হিজিবিজি। খেলার নিয়মটা বলে দিচ্ছি। দুপাশে পর্দায় 12টি শব্দ আসবে একে একে, এবং শব্দগুলো কিন্তু এলোমেলো ভাবে লেখা থাকবে। সেখান থেকে তোমাদের বুঝে নিতে হবে যে এটি কোন সঠিক শব্দের এলোমেলো রূপ, দিতে হবে সঠিক উত্তরটি। এটা কিন্তু ঘন্টা বাজানোর পর্ব। যে সঠিক উত্তরটি জানবে তাড়াতাড়ি ঘন্টা বাজাতে হবে, যে আগে বাজাবে সে সঠিক উত্তরটি দিতে পারবে। তাহলে চলো শুরু করি আমাদের এবারের খেলা হিজিবিজি। হিজিবিজি নিয়ম নীল তোমাদেরকে বলে দিয়েছে, যেটি বলেনি তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। যদি মনে করো যে তোমার বন্ধুর উত্তর ভুল হয়েছে, চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছ। যদি আবার সেখানে সঠিক উত্তর দিতে গিয়ে ভুল করে ফেলো, নম্বর কাটা যাবে। আর খুব সতর্কতার সাথে খেলতে হবে। আর এই খেলাটি শুরুর আগে যেমনটি আমি প্রতিবার বলি, চোখ থাকবে পর্দায়, মন থাকবে টনটনে, আর হাত থাকবে ঘন্টায়। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আকাশচুম্বী। আদিবা ঘন্টা বাজিয়েছো, তুমি বলেছো আকাশচুম্বী। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ challenge সবাই করতে ভাবছো চাও? ঠিক হয়েছে, উত্তর দেখব। আকাশচুম্বী, চমৎকার আদিবা, চমৎকার ভাবে রানের খাতা খুলেছো। প্রথম নম্বর গেছে তোমার ঝুলিতে। দ্বিতীয় প্রশ্ন।
সুহা। আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? না, উত্তরটা দেখব। আগ্নেয়গিরি সঠিক উত্তর, পেয়ে যাচ্ছ 5 নম্বর। তৃতীয় প্রশ্ন আসছে পর্দায়। আবার আরো ঘন্টা একবার। বাজিয়েছো আদিবা। আনিতদার। মুনওয়ার। আরতদানি। একটু, দ্বিধা ফিরদাউস। আতরদানি। আতরদানি। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? আর কেউ? করছো না, উত্তর দেখবো। উত্তর সঠিক হয়েছে। ফেরদৌস, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর, আর 3 নম্বর করে হারিয়েছ মুনওয়ার এবং আদিবা। আতশ কাজ। কেউ চ্যালেঞ্জ করতে আতশকাজ। চাও? সবাই ভাবছো আদিবার উত্তর সঠিক হয়েছে। যদি সবাই তাই ভেবে থাকো, দেখি আমাদের পর্দা কি বলছে। উত্তর সঠিক আতশকাজ হয়েছে। সঠিক উত্তর, অভিনন্দন আদিবা। পরের প্রশ্ন আসছে পর্দায়। এবার ঘন্টা বাজিয়েছো আদিবা। আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক। কেউ চ্যালেঞ্জ করতে চাও? উত্তর দেখে নেই। উত্তর আবারও ঠিক হয়েছে। সঠিক উত্তর আদিবা। পরের প্রশ্ন দেখছি পর্দায়। ঘন্টা আত্মগোপন। বাজিয়েছো আদিবা। আত্মগোপন। আত্মগোপন। কেউ চ্যালেঞ্জ করতে চায় না, সবাই আত্মগোপনে চলে গেছে আদিবার এই উত্তরের পরে। তোমরা যখন আত্মগোপনে আছো, তখন পর্দা কি বলছে একবার দেখে নেব। উত্তর ঠিক আত্মগোপন, হয়েছে। সঠিক উত্তর আদিবা। আরো 5 নম্বর, পেয়ে গেছো 17 নম্বর। সবাই কি উত্তরটা জানতে? কিন্তু ঘন্টাটা বাজানো হয়নি। এখানে কিন্তু শুধুমাত্র সঠিক উত্তর জানা থাকলে হবে না, একই সাথে প্রথমে ঘন্টা বাজাতে হবে, যেটা আদিবা খুব ভালোভাবে করছে। পরের প্রশ্ন তোমাদের জন্য আসছে পর্দায়। মুহিত প্রথমবারের মতো ঘন্টা বাজিয়েছে, দেখা যাক কি বলছে। পারছো? স্বভাব রিজু। স্বভাব রিজু। চন্দন। রিজু স্বভাব। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাচ্ছ না, উত্তর দেখবো। রিজু ঋজু স্বভাব। স্বভাব সঠিক উত্তর। রিজু স্বভাবের চন্দন কিন্তু চমৎকার ভাবে 5 নম্বর নিজের ঝুলিতে নিয়ে নিয়েছে। আরেক রিজু স্বভাবের মুহিত, তুমি কিন্তু সুযোগটা হারিয়েছো, নম্বর কাটা গেছে। পরের প্রশ্ন আসছে পর্দায়। রাফসান। রাফসান সানি সিফাত, অবশেষে প্রথম ঘন্টা বাজিয়েছো। আকারাধিক। আধিকারিক। উত্তর দেখে নেব। অভিনন্দন চন্দন, পরপর দুটি সঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে কিন্তু চলে গেছে আরো 5 নম্বর। রাফসান, ঘন্টা বাজিয়েছিলে, ভাগ্য সুপ্রসন্ন হয়নি, উত্তর দিতে পারোনি, নম্বর কাটা গেছে 3। আমাদের ঝুলিতে থাকা প্রশ্নগুলো কিন্তু একে একে শেষ হয়ে আসছে, আর তোমাদের সামনেও কিন্তু নম্বরগুলো নিজের করে নেবার সুযোগ অনেক অনেক দূরে চলে যাচ্ছে। খুব সতর্কতার সাথে খেলো, তবে ক্ষিপ্রতার সাথেও খেলতে হবে। এবারে প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো সুহা। ব্রাজপরিক। কেউ চ্যালেঞ্জ করতে চাও? সিফাত, উত্তরটি বলো। উত্তরটি পরিব্রাজক। পরিব্রাজক। উত্তর সঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন সিফাত তোমাকে, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। পরের প্রশ্ন আসছে পর্দায়। সুহা। সুহা। আনুষঙ্গিক। আনুষঙ্গিক। কেউ চ্যালেঞ্জ করতে চাও? উত্তর দেখবো। আনুষঙ্গিক। উত্তর ঠিক হয়েছে সুহা, অনেক অনেক অভিনন্দন তোমাকে। আরো দুটো প্রশ্ন বাকি আছে, তার মানে আরো 10 নম্বর জিতে নেবার সুযোগ থাকছে। কিন্তু প্রশ্নটা হলো, কে পারছে সেই 10টি নম্বর নিজের করে নিতে? দেখছি আমরা পরবর্তী প্রশ্ন। আভিধানিক। আভিধানিক। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাও না, আমরা সঠিক উত্তরটি দেখব। এবং আভিধানিক সঠিক উত্তর দিয়ে 5 নম্বর জিতে নিয়েছে আরো আদিবা মহসেন, অভিনন্দন। তোমাদের জন্য শেষ প্রশ্ন আসছে পর্দায়। সত্য বরেই। সত্য বরেই। ময়। সত্য বরে। চ্যালেঞ্জ করতে চাই। আদিবা চ্যালেঞ্জ। ইত্যবসরে। হ্যাঁ, আবার বলো। ইত্যবসর। ইত্যবসরে। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? আচ্ছা, আদিবা ইত্যবসরে বলে চেহারাটা এরকম হলো কেন? হয়নি, জানি না। হয়নি, জানো না? আর কেউ কোনটা challenge করবে? জানো না নাকি হয়নি? ইত্যবসরে আমি বলে ফেলেছি, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নে।
ইত্য বছরের সঠিক উত্তর আদিবা। নিজের উত্তর প্রতি ঠিক আরেকটু হয়েছে। আত্মবিশ্বাস থাকতে হবে। তুমি বলেছিলে তোমার উত্তর সঠিক হয়নি, কিন্তু তোমার উত্তর সঠিক হয়েছে। এখন কি করা? বিচারক কি নাম্বারটা নম্বর কি আমরা কেটে রেখে দেবে? দিব? জানি না, সেটাও জানেন না নাম্বারটা চাই কিনা। নাম্বার চাও, চাও কি চাও না? চাই তো অবশ্যই। আচ্ছা তাহলে বলো, পেরেছি, নাম্বার দিতে হবে। পেরেছি, নাম্বার দিয়ে দিন দয়া করে। আচ্ছা ঠিক আছে। 5 নম্বর পেয়ে যাচ্ছ আদিবা। এই পর্বে সবচেয়ে ভালো মনে হয় আদিবাই খেলেছে। দেখি বিচারকের কাছে কি ফল দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এরই সাথে কিন্তু শেষ হয়ে গেছে আমাদের এবারের খেলা হিজিবিজি। অত্যন্ত উত্তেজনায় ভরপুর এই খেলাটি কিন্তু আমরা শেষ করে এনেছি, আর খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই ট্রপা মজুমদার আপনার কাছে। হিজিবিজি পর্বটা বরাবরই খুবই উপভোগ্য। আমরা সবাই একই সাথে খেলি, তুলনামূলকভাবে সহজ, তবে একটা বুদ্ধি এবং কৌশলের বিষয় আছে, যেটা খুব চমৎকারভাবে আদিবা পালন করেছে। কারণ এখানে ঘন্টা বাজাতে হচ্ছে এবং কখনো কখনো শব্দ আন্দাজ করেও বলে দেওয়া যায় যে শুনতে ঠিক লাগছে কিনা, সেইভাবে আদিবা খেলেছে। তো দেখে নেই নম্বর কি দাঁড়িয়েছে। নাজমুস সাকিব, দুঃখজনক হলেও সত্যি সাকিব, এই পর্বে তোমার কোনো নম্বর যোগ হয়নি, তোমার আগের পর্ব থেকেই আছে 25। মোহাম্মদ ফিরদাউস হোসাইন, তোমার এই পর্ব শেষে সর্বমোট নম্বর দাঁড়িয়েছে 20, অর্থাৎ তোমার আগের পর্বে ছিল 15, এবার তুমি একটি সঠিক উত্তর দিয়েছো, 5 যোগ হয়েছে। এরপর আছে খন্দকার মুশিরা জান্নাত সুহা। সুহা, তুমি 2টো সঠিক উত্তর দিয়েছো, কিন্তু ভুলও তো হয়েছে, তাই বিয়োগ হয়েছে 2টো। এখন সর্বমোট নম্বর 19। মুদাব্বির মারুফ মুহিত, তোমার তো একটাই ভুল হয়ে গেছে বাবা, তাই তোমার এখন সর্বমোট নম্বর 17। আজমাইন মোহাম্মদ আনান, এই পর্বে তুমি অংশই নাওনি, তোমার আগের পর্ব থেকেই আছে 20। আদিবা মহসিন, আদিবা তো তুখোড় খেলেছে এই পর্বে, 6টা সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়েছে, কিন্তু সর্বমোট নম্বর গিয়ে দাঁড়িয়েছে 52। বাহ। চন্দন চ্যাটার্জি, 2টো সঠিক উত্তর দিয়েছো এই পর্বে, এখন তোমার সর্বমোট নম্বর 45। রাফসান সানি সিফাত, একটা সঠিক উত্তর, একটা ভুল উত্তর, সর্বমোট 17। মুনাওয়ার আঞ্জুম, একটাই ভুল উত্তর হয়েছে, এখন তোমার নম্বর 12। সবশেষে আছে কৌশিক ভৌমিক, কৌশিক এই পর্বে অংশ নেয়নি, আগের পর্ব থেকে কৌশিকের সংগ্রহ 20। এই খেলা শেষে আমরা জেনে গেছি আদিবা শীর্ষে অবস্থান করছে, আর বাকিরা কিন্তু প্রস্তুত হয়ে নাও, পরের খেলাগুলোতে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার, আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ। এবারে যে খেলাটি আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি, এই খেলাটির নাম আমার পছন্দ। আপনার পছন্দ, সেটা তো ইস্পাহানি মির্জাপুর চা মাত্রই খেলেন। হ্যাঁ, আবার এটা তো খেতে চান? বহু বছর ধরে খেয়ে আসছি এবং বহু বছর ধরে আমার পছন্দের তালিকায় ইস্পাহানি মির্জাপুর চা। আমি বিশ্বাস করি আমাদের বাংলাবিদদেরও পছন্দ। বাসার, তুমি আর নীল, তোমরা কি চা খাও? কিভাবে পান খাও? করি, পান করি। আচ্ছা, যাক, ধন্যবাদ। খুব বুদ্ধিমত্তার সাথে উত্তরটা দিয়েছে, ধরা খায়নি, ফাঁদে পা পড়েনি। পেছনে কিন্তু চায়ের কাপ রাখা আছে, একটু সময় বুঝেই কিন্তু চুমুক কিন্তু চলছে আমাদের। হ্যাঁ, কারণ বাংলায় জেগে থাকতে ভরপুর হবে আমাদেরকে, আর সেক্ষেত্রে চা তো লাগবেই। তোমাদের সামনে সুযোগ নিয়ে আসছি আমার পছন্দ এই খেলাটির। তোমাদের সামনে বেশ কয়েকটি বিভাগ আসবে, এই বিভাগ থেকে তোমরা বিভাগ নির্বাচন করবে এবং বিভাগ নির্বাচন করে উত্তর দিতে পারবে। যে বিভাগ নির্বাচন করবে সে উত্তর ভুল করে, তবে বাকিদের চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। উত্তর সঠিক হলে 5 নম্বর, উত্তর ভুল করলে বিভাগ যে নির্বাচন করবে তার যদি উত্তর ভুল হয় কোনো নম্বর কাটা যাবে না, কিন্তু চ্যালেঞ্জ করলে
3 নম্বর কাটা যাবে। শুরুতে আমার হাতের ডান পাশে নাজমুস সাকিব, তোমার জন্য সুযোগ আসছে বিভাগ নির্বাচন করার। ইতিহাস, সাহিত্য, বানান, কবিতা, সংস্কৃতি, শব্দার্থ, কোন বিভাগ চাও? আমি কবিতা বিভাগটি নির্বাচন করতে যাচ্ছি। কবিতা চাও। কবিতা থেকে প্রথম প্রশ্ন আসছে তোমার জন্য পর্দায়। কালো আর ধলো, বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা, কার লেখা? কাজী নজরুল, সত্যেন্দ্রনাথ দত্ত, সুনির্মল বসু, কামিনী রায়। খ সত্যেন্দ্রনাথ দত্ত। তুমি বলছো খ সত্যেন্দ্রনাথ দত্ত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো 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 না, উত্তর দেখবো। উত্তর সঠিক ঠিক উত্তর। হয়েছে। অভিনন্দন নাজমুস সাকিব, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। যে জিনিবে সুখ লোভিবে সেই, এখানে জিনিবে শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? সৃষ্টি করিবে, লড়াই করবে, উৎসর্গ করবে, জয় করবে। ঘ জয় করবে। তুমি বলেছো ঘ জয় করবে। কেউ ভাবছো যে এই উত্তরটি ভুল হয়েছে এবং সে পরাজিত হবে? কেউ ভাবছো না, কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। দারুণ। অভিনন্দন সাকিব তোমাকে। তুমি জানো যে তোমার শক্তি কোথায় এবং সেই শক্তি প্রদর্শন করে পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 এবং 5 10 নম্বর। দারুণ খেলেছো সাকিব। এবার ফেরদাউস, তোমার পালা। ইতিহাস, সাহিত্য, সাহিত্য সাহিত্য থেকে প্রশ্ন চাও। তোমার জন্য প্রথম প্রশ্নটি কি থাকছে দেখছি। চর্যাপদ কে খুঁজে পান? হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাজা রাজেন্দ্রলাল মিত্র। কি মনে হচ্ছে? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ নয়, আমরা সঠিক উত্তরটি দেখছি। সঠিক উত্তর। সঠিক উত্তর দিয়ে ফিরদাউস জিতে নিচ্ছ 5 নম্বর। তোমার জন্য পরের প্রশ্নটি। বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে কোন ভাষায়? প্রাচীন আর্য, সংস্কৃত, ব্রজবুলি নাকি প্রাকৃত? ব্রজবুলি। ব্রজবুলি। কেউ চ্যালেঞ্জ করছে না, আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তর পর্দায়। সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর নিয়ে সাহিত্য বিভাগ থেকে ফিরদাউস দুটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাচ্ছ 10 নম্বর। অভিনন্দন ফিরদাউস তোমাকে। এবারে কিন্তু আর কোনো বিপর্যয় ঘটেনি, সুতরাং নিজেকে তুমি নিরাপদে রাখতে পেরেছো। অভিনন্দন। এরপরে বিভাগ নির্বাচন করবে সুহা। তোমার সামনে আসছে বিভাগগুলি। সাহিত্য। তুমি সাহিত্য থেকে প্রশ্ন চাও। সাহিত্য থেকে প্রথম প্রশ্ন তোমার জন্য আসছে পর্দায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দ্বিতীয় বাংলা উপন্যাসের নাম কি? বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল। কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ ভাবছো সুহা ভুল উত্তর দিয়েছে? কেউ ভাবছো না, উত্তর দেখবো। উত্তর ঠিক হয়েছে। সঠিক উত্তর। অভিনন্দন সুহা, প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রচনা? স্মৃতির রেখা, আত্মপরিচয়, জীবন স্মৃতি, আত্মচরিত। 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 উত্তর দেখে নি। যাও উত্তর না। ঠিক হয়েছে। একটা জোরে করতালি দিতে হবে সুহার জন্য। পরের প্রতিযোগীর কাছে চলে যাব। সাহিত্য থেকে কিন্তু আমাদের দুজন প্রতিযোগী সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, তার মানে হচ্ছে সাহিত্য আর নেওয়া যাবে না। ইতিহাস, সাহিত্য, বানান, কবিতা, সংস্কৃতি নাকি শব্দার্থ? বানান থেকে নিতে চাই। বানান থেকে চাও। আচ্ছা, বানান থেকে তোমার জন্য প্রথম প্রশ্নটি দেখছি। এই কি মনে বানানটি হচ্ছে? সঠিক করতে হবে, এখানে একটি ভুল রয়েছে। বলো। পয় হুসু, দন্তন্য, বিসর্গ, দন্তন্নয় রস্বইকার, ময়রে ফিসি ত। আচ্ছা, কেউ challenge করতে কেউ কি চাও? চ্যালেঞ্জ করতে চাও? কৌশিক। কৌশিক চ্যালেঞ্জ করেছে। পয় রস্যৌ দন্ত ন, দন্ত নয় রস্যইয়ের উপর আবার রেফ হবে, এরপর ময় রস্যই রেফ ত। দুবার রেফ হবে। হ্যাঁ হ্যাঁ। আর কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তর দেখি। উত্তর ঠিক হয়েছে। উত্তর ঠিক বলেছে কৌশিক। কৌশিক, অভিনন্দন। তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। তবে মুহিত, সঠিক উত্তর হয়নি বলে নাম্বার পাচ্ছ না, আবার
এই পর্বের নিয়ম অনুযায়ী কোনো নাম্বার কাটাও যাচ্ছে না। আরেকটি প্রশ্ন তোমার জন্য, দেখে নিচ্ছি পর্দায়। পয় রফলা, ত রস্বইকার, দ ব, দন্ত ন, দ ব রস্বইকার, তয়কারে তা। এবার কেউ challenge চ্যালেঞ্জ করতে করতে চাও? করছো না, উত্তর সঠিক উত্তর হয়েছে মোহিত, অভিনন্দন। এই পর্বে 5 নম্বর পেয়ে শেষ করতে হচ্ছে তোমার পর্ব। এই জায়গায় আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। এরপরে বিভাগ নির্বাচন করবে আনান। সাহিত্য থেকে প্রশ্ন নেওয়া যাবে না, ইতিহাস, বানান, কবিতা, সংস্কৃতি শব্দার্থ খোলা আছে। সংস্কৃতি। সংস্কৃতি থেকে প্রশ্ন চাও, বানান থেকে চাও না? না। শিক্ষা হয়ে গেছে। কঠিনেরে ভালোবাসিতে চাও না? না। আচ্ছা, সংস্কৃতি থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। কোন জেলার রাখাইন জনগোষ্ঠী বেশি? কক্সবাজার, বান্দরবান, নেত্রকোনা, ময়মনসিংহ? কক্সবাজার। কক্সবাজার। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, সঠিক উত্তর। অভিনন্দন। আনন্দ, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। প্রস্তুত হয়ে যাও পরের প্রশ্নের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। বৈশাখী কি? একটি নদীর নাম, একটি স্থানের নাম, একটি ফলের নাম, একটি উৎসবের নাম। ঘ একটি উৎসবের নাম। তুমি বলেছো বৈশাখী একটি উৎসবের নাম। কেউ ভাবছো এটি একটি ফলের নাম, বৈশাখী ফল খাবো, খেতে চাও? কেউ চাও না এই ফলটা। উত্তর দেখব। উত্তর ঠিক সঠিক হয়েছে। উত্তর, বৈশাখী একটি উৎসবের নাম। আমাদের রংপুরের দুই প্রতিযোগী মুহিত এবং আনান, তোমরা একই স্কুল থেকে এসেছো। এই মঞ্চের বাইরেও নাকি তোমাদের অনেক যৌথ ব্যাপার স্যাপার আছে, আমাদেরকে একটু বলবে যৌথ কি কি ব্যাপার স্যাপার আছে তোমাদের? আচ্ছা, আমাদের একটা সংগঠন আছে, নাম প্রজন্ম ফাউন্ডেশন। বল। তুই বল। আচ্ছা, আমরা বিভিন্ন কার্যক্রম সংগঠন করি, যেমন দাবা টুর্নামেন্ট, তারপরে সাহিত্য পাঠের আসর, এরকম ছোট ছোট কাজগুলো আমরা করার চেষ্টা করি। এগুলো ছোট কাজ না, এগুলো তো অনেক বড় বড় কাজ। এছাড়াও আমাদের সংগঠনটার আওতায় একটা হলো পাঠাগার আছে, বাংলাদেশ পাঠাগার নামে। আমরা অবশ্য এটা এখন একটা স্থায়ী ঠিকানাও পেয়েছি, রানীপাড়া নাসিরাবাদ মসজিদের সামনে, রংপুরে এটা। তো তোমরা কি জানো যে এই প্রতিযোগিতা জিতলে তোমাদের ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য অনেক বই পুরস্কার হিসেবে দেয়া হয়? জি। যদি জিতে যাও তাহলে কি এগুলো তোমাদের পাঠাগারে দিয়ে দেবে? না, আমি দেবো না। কেন? সে কি? এ কেমন সংগঠন? এবারে চলে যাচ্ছি, এখানে কি তুখর খেলছে প্রত্যেকে। হ্যাঁ। আদিবা যে আগের পর্বে দুর্দান্ত খেলেছে। এবারের আমাদের 6টি বিভাগ ছিল, একটি বিভাগ সাহিত্য থেকে আর নেওয়া যাচ্ছে না। তোমার জন্য ইতিহাস, বানান, কবিতা, সংস্কৃত এবং শব্দার্থ থেকে পছন্দ করার সুযোগ আছে। তুমি কোনটি পছন্দ করবে? কবিতা বিভাগ থেকে প্রশ্ন চাচ্ছি। কবিতা বিভাগ থেকে প্রশ্ন চাও। কবিতা বিভাগ থেকে এর আগে নাজমুল সাকিব কিন্তু নিয়েছিল, তুমি নিলে, তার মানে কবিতা থেকে আর কেউ নিতে পারছে না। আদিবা, তোমার জন্য কবিতা বিভাগ থেকে প্রথম প্রশ্ন। কিশোরদের জন্য লেখা আল মাহমুদের কাব্য কোনটি? লোক লোকান্তর, কালের কলস, পাখির কাছে ফুলের কাছে, সোনালী কাবিল। গ পাখির কাছে ফুলের কাছে। পাখির কাছে ফুলের কাছে বলছো। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চায় না, আমরা উত্তরটা দেখছি। পাখির কাছে ফুলের কাছে একেবারে সঠিক উত্তর আদিবা, অভিনন্দন, পেয়ে যাচ্ছ 5 নম্বর। তোমার জন্য কবিতা বিভাগ থেকে আমাদের পরবর্তী প্রশ্ন। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ কোনটি? ছাড়পত্র, বনলতা সেন, বনফুল নাকি ফণিবনসা? ক ছাড়পত্র। চ্যালেঞ্জ? কেউ চ্যালেঞ্জ করছে না। সঠিক উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। ছাড়পত্র একেবারে সঠিক উত্তর। আদিবা, তুমি কি বলতে পারবে বাকি যে কাব্যগ্রন্থ সেগুলো কার লেখা, কোনটি কার লেখা? বনলতা সেন জীবনানন্দ দাশের, বনফুল সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের, আর নজরুল। ফণিমনসা সম্বন্ধে কাজী নজরুল ইসলাম, তাই না? বনফুল নজরুল। এর জন্য কি নম্বর কাটা যাবে? না না না। না। আচ্ছা, কবিতা নিয়ে দেখলাম তোমার বেশ ভালো জানাশোনা। কবিতা পড়ো? কিছু কিছু। কোনটা বনফুল পছন্দের মনে হয় কাজী কবিতা? নজরুল ইসলামের। পছন্দের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কবিতা, যেমন বীর পুরুষ,
তারপর মাস্টার বাবু, যখন আমি খুব ছোট ছিলাম এই কবিতাটা আমার পছন্দের ছিল। আর কাজী নজরুল ইসলামের মানুষ সাম্যবাদী। যে কোনো তোমার পছন্দের দুটো তিনটে লাইন যদি একটু পড়ো, আমরা একটু শুনতে চাই। আমার খুব প্রিয় দুটি লাইন যদি বলতে হয়, সেটা শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতার কিছু পংক্তি হবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ। চমৎকার। আদিবা, তুমি কি আবৃত্তি করো নিয়মিত? জি, মাঝে মাঝে করা হয়। খুবই চমৎকার। তুমি হঠাৎ করে এই কবিতার ওই জায়গায় ঢুকে যেতে পারাটা অসাধারণ। আমাদের সবার একদম গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কবিতা অনেক শোনা হয়ে গেল, আমার মনে হয় আবার খেলায় ফিরে যাই আদিবার আমরা। সাথে খেলতে খেলতে কিন্তু আমাদের আজকের পর্বটা বেশ জমে উঠেছে। এরপরে চন্দন, তোমার সাথে খেলবো, আর তুমি বিভাগ নির্বাচন করো। ইতিহাস, বানান, সংস্কৃতি, শব্দার্থ। সংস্কৃতি। তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। চৈত্র সংক্রান্তি পালন করা হয় কোন তারিখে? চৈত্র মাসের প্রথম দিন, চৈত্র মাসের শেষ দিন, বৈশাখ মাসের প্রথম দিন, বৈশাখ মাসের শেষ দিন। খ, চৈত্র মাসের শেষ দিন। খ, চৈত্র মাসের শেষ দিন। চ্যালেঞ্জ করতে চাও? কেউ চাও না। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন চন্দন, চমৎকারভাবে 5 নম্বর নিজের করে নিয়েছো। দ্বিতীয় প্রশ্ন আসছে তোমার জন্য পর্দায়। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, গারো ভাষার স্থানীয় নাম কি? আচিক, মান্দি, বাংলা, মুরু। ক, আচিক। তুমি বলেছো ক, আচিক। আর কেউ উত্তর দিতে চাও? চাও, চাও না। উত্তর দেখে নি। মান্দি। আমি অত্যন্ত দুঃখিত চন্দন, তোমার কিন্তু এই উত্তরটি সঠিক হয়নি, তুমি ভুল করে ফেলেছো, তোমার কোনো নম্বরও কাটা যাচ্ছে না। এই খেলা শেষে তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে, রাফসান। সানি, সিফাত, কোনটা বলবো? বানান। আচ্ছা, সে ঠিক আছে, বানান বেছে নিচ্ছ। আমাদের ইতিহাস, বানান, সংস্কৃতি, শব্দার্থ, এই 4টি বিভাগ আছে তোমার জন্য। আমি আসলে জিজ্ঞেস করেছিলাম তোমার নামটি 3টাই আলাদা আলাদা করে ডাক নামের মতোই মনে হয়, কোনটা বলে ডাকবো? রাফসান। রাফসান। আচ্ছা রাফসান, বানান বেছে নিয়েছো। তোমার জন্য আমাদের প্রথম প্রশ্ন দেখছি পর্দায়। ভাগ বাটোয়ারা বানানে ভুল আছে, সঠিক কি হবে? ভয়াকার, গ, পয়াকার, টয়কার, অন্তঃস্থয়ে আকার, রয়ে আকার। বয়ের জায়গায় প হবে। বয়ের জায়গায় প হবে। ভাগ পাটোয়ারা। তুমি কেউ কি চ্যালেঞ্জ নিশ্চিত? করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করছো মোহিত। ভয় আকার, গ, হাইফেন, বয় আকার, টয়ের সাথে ওকার হবে, অন্তস্থ সাথে আকার, বয় শূন্য রয়ের সাথে আকার। আচ্ছা, উত্তর দেখে নি। দুজনেরই উত্তর ভুল হয়েছে, আমি অত্যন্ত দুঃখিত। তোমাদের দুজন কিন্তু কাউকে আমারও জানা ছিল না ভাগ বাটোয়ারা। আমারও ছিল না, অনেক পরে তারেক মঞ্জুরকে জিজ্ঞেস করে আমি বুঝলাম এটা বন্টন থেকে এসেছে। যখন ন উঠে যায় তখন চন্দ্রবিন্দু বসে, যেমন চাঁদ চাঁদ হ্যাঁ। হয়ে যায়। এই খেলা শেষে সিফাত তোমার কোনো নম্বর কাটা যাচ্ছে না, কিন্তু মুহিত তুমি চ্যালেঞ্জ করে ভুল করেছো, তোমার 3 নম্বর কাটা যাবে। রাফসান, পরের প্রশ্নটি দেখছি। তিমির নাশক, ভুল কি আছে, সঠিক কি হবে বলে ভালো? তয় রস্যইকার, ময় রস্যইকার, র, দন্তান্নয়ে আকার, তলে বস্য, ক, তিমির নাশক। আচ্ছা, কেউ কেউ challenge চ্যালেঞ্জ করবে? করতে চাও? করছো না? না। উত্তর একেবারে সঠিক উত্তর দিয়েছো রাফসান, অভিনন্দন তোমাকে। বানান বিভাগ থেকে একটি ভুল উত্তর, একটি সঠিক উত্তর। দিন শেষে তোমার নম্বর থাকছে 5 এই পর্বে, এবং মুহিত এই পর্বে একটি ভুল উত্তর দিয়েছো চ্যালেঞ্জ করে, 3 নম্বর কাটা যাচ্ছে। মনোয়ার, এবার তোমার সুযোগ, কোন বিভাগ চাও?
মনোয়ার, তোমার জন্য কিন্তু সুযোগ কমে গেছে, মাত্র 2টি বিভাগ খোলা আছে, ইতিহাস আর শব্দার্থ। কোনটি থেকে খেলতে চাও? ইতিহাস। ইতিহাস থেকে চাও। ইতিহাসে তোমার আগ্রহ বেশি? মোটামুটি। মোটামুটি। নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে জানতে ভালো লাগে? আচ্ছা আমার ঠিক কিন্তু আছে, ইতিহাস খুব পছন্দ। তোমার পছন্দ? দাঁড়াও, তোমাকে আমাকে না না আমাকে দিচ্ছি জিজ্ঞেস দিচ্ছি দিচ্ছি। তোমার জন্য ইতিহাস বিভাগ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। প্রাচীন বাংলার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল? কৃষি, শিল্প, বাণিজ্য, মৎস্য চাষ। ক কৃষি। তুমি বলেছো ক কৃষি। কেউ কি ভাবছো শিল্প, বাণিজ্য, মৎস্য চাষ? কেউ ভাবছো না। মুনাওয়ার, দেখি তোমার উত্তর ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। উত্তর কৃষি। সঠিক উত্তর। উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। দেখো পরের 5 নম্বর নিজের করে নিতে পারো কিনা। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। বাংলা অঞ্চল সম্পর্কিত প্রাচীন তথ্য কোন গ্রন্থে বিধৃত রয়েছে? কালিদাসের রঘুবংশ, কৌটিল্যের অর্থশাস্ত্র, পাণিনির অষ্টাধ্যায়ী, বাণ ভট্টাচার্যের হর্ষচরিত। ঘ বাণভট্টের হর্ষচরিত। তুমি বলেছো ঘ। চ্যালেঞ্জ করছো কৌশিক। খ কৌটিল্যের অর্থশাস্ত্র। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? ভুল করলে 3 কাটা যাবে কিন্তু। উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। কৌশিক, কানের কাছ দিয়ে কি যেন একটা চলে গেছে, তবে যেটা Challenge চলে করেছি গেছে ও। তুমি পেয়েছো 5। আর মনোবার, তোমার কোনো নম্বর কাটা যায়নি। ওর অবস্থাটা দেখেছেন? হ্যাঁ। আমিও কিন্তু ঠিক যখন উত্তরটা দেখলাম আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। উত্তর একেবারে। দিয়েছে সে, কিন্তু আমার চিন্তা হয়ে যাচ্ছিল। এবার কৌশিক, তোমার সামনে বিভাগ আসছে, নির্বাচন করো। ইতিহাস। ইতিহাস থেকে চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিয়ে আত্মবিশ্বাসটা আরো বেড়েছে, তাই তো? এবার তোমার জন্য ইতিহাস থেকে আমাদের প্রথম প্রশ্ন। স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? গোপাল, বল্লাল সেন, সিরাজউদ্দৌলা, শশাঙ্ক। ঘ শশাঙ্ক। ঘ শশাঙ্ক উত্তর দিয়েছে কৌশিক। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, আমরা তাহলে উত্তরটা দেখে নিচ্ছি। শশাঙ্ক সঠিক উত্তর দিয়ে কৌশিক ভৌমিক পেয়ে গেছো 5 নম্বর। তোমার জন্য এই বিভাগ থেকে আমাদের পরবর্তী প্রশ্ন। পাল যুগের স্থাপত্য কীর্তির নিদর্শন কোনটি? মহাস্থানগড়, সোমপুর বিহার, ময়নামতি বিহার, ওয়ারি বটেশ্বর। খ সোমপুর বিহার। খ সোমপুর বিহার উত্তর দিয়েছে কৌশিক। কেউ কি মনে করছো অন্য কিছু হতে পারে? দেখে নেই সঠিক উত্তর কি হচ্ছে। এবং সঠিক উত্তর সোমপুর বিহার দিয়ে 10 নম্বর জিতে নিয়েছে কৌশিক এই বিভাগ থেকে। এবং এরই মধ্য দিয়ে আমাদের শেষ হলো আজকের দিনের তৃতীয় খেলা। তৃতীয় খেলার শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই বিচারক তারেক মঞ্জুরের কাছে। আমার পছন্দ বিভাগে নাজমুস সাকিবের 35, ফিরদাউস হোসাইন 30, খন্দকার মুশিরা জান্নাত সুহা একই রকমভাবে 2টি সঠিক উত্তরের জন্য যোগ হয়েছে 10। মুদাব্বির মারুফ মুহিত একটি সঠিক উত্তরের জন্য যোগ হয়েছে 5 এবং চ্যালেঞ্জ করে একটি ভুল উত্তরের জন্য 3 বিয়োগ হয়েছে, এখানে যোগ হয়েছে সব মিলে 2। আজমাইন মোহাম্মদ আনান, তোমার যোগ হয়েছে 10। আদিবা মহসিনের যোগ হয়েছে 10। চন্দন চ্যাটার্জি নম্বর যোগ হয়েছে একটি সঠিক উত্তরের জন্য 5। রাফসান সনি সিফাত, তোমার যোগ হয়েছে 5। মুনোয়ার আঞ্জুম যোগ হয়েছে 5 নম্বর। এবং সবশেষে কৌশিক ভৌমিক নিজের 2টি সঠিক উত্তর দিয়েছে এবং চ্যালেঞ্জ করে আরও 2টি সঠিক উত্তর নিয়ে মোট যোগ হয়েছে 20। এবারে যে খেলাটি রয়েছে এই খেলাটির নাম প্রশ্ন ঝড়। ঝড়ের গতিতে তোমাদের সামনে প্রশ্ন আসবে, ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে। উত্তর সঠিক হলে যুক্ত হবে 5 নম্বর, আর উত্তর ভুল করে ফেললে 3 নম্বর কাটা যাবে। আর চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। কেউ ঘন্টা বাজিয়ে উত্তর দেওয়ার পরে যদি তোমার মনে হয় তুমি চ্যালেঞ্জ করে উত্তর দিতে চাও, সেক্ষেত্রে 5 নম্বর যুক্ত হতে পারে অথবা 3 নম্বর কাটা যেতে পারে। প্রস্তুত তোমরা? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, প্রস্তুত হয়ে নাও ঘন্টার সাথে। কবর নাটকের রচয়িতা কে? ঘন্টা বাজিয়েছ সুহা। মনির চৌধুরী। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তৎসম শব্দের রি, র, মূর্ধন্য ষ এর পরে কি হয়? মূর্ধন্য।
মূর্ধন্য ন, সঠিক উত্তর, পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন ফিরদৌস তোমাকে। এরই মধ্যে কিন্তু সুহা এবং ফিরদৌস এগিয়ে গেছে, বাকিরা কিন্তু পিছিয়ে যাওয়া যাবে না। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন আসছে, রাজপথ শব্দের ব্যাসবাক্য কি? ঘন্টা বাজিয়েছো। মুহিত। রাজার পথ। রাজার পথ। জি। কেউ চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ চাও? করেছে সুহা। চ্যালেঞ্জ করছো সুহা। পথের রাজা। তুমি বলেছো পথের রাজা, একেবারে সঠিক হয়েছে সুহা তোমার উত্তর। চ্যালেঞ্জ করে নিজের করে নিয়েছো 5 নম্বর। মুহিত, তোমার 3 নম্বর কাটা গেছে। পরবর্তী প্রশ্ন, বলাকা কাব্য কার লেখা? সুহা। রবীন্দ্রনাথ ঠাকুর। সুহা রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর, পেয়ে যাচ্ছে আরো 5 নম্বর। সুহা কিন্তু ঝড়ের গতিতে একদম বজ্রপাতের মতো এগিয়ে চলেছে এবং একে একে নিজের করে নিচ্ছে উত্তরগুলোকে। পরের প্রশ্ন আসছে, চর্যাপদের কবির সংখ্যা কত? ঘন্টা বাজিয়েছো আদিবা। 23 মনান্তরে 24। 23 মতান্তরে 24। চ্যালেঞ্জ রাফসান, করছো চ্যালেঞ্জ সিফাত। করছো। 26 জন। তুমি বলেছো 26। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? 27, 28, 29। কেউ চ্যালেঞ্জ করছো না। আদিবা, তোমার উত্তর ঠিক হয়েছে, 23 অথবা 24। তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। চ্যালেঞ্জ করেছিলে সিফাত, তোমার কাটা গেছে 3 নম্বর। পরবর্তী প্রশ্ন, খুব বুঝে শুনে উত্তর দিতে হবে, ভুল উত্তর দিলেই কিন্তু নাম্বার কাটা যাচ্ছে। পরবর্তী প্রশ্নটি হলো, সব মাছগুলোই খাবো বাক্যটির শুদ্ধ রূপ কি হবে? রাফসান। সব মাছই খাবো। উত্তরটি সঠিক হয়েছে, রাফসান, পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন রাফসান, তোমাকে হারিয়েছিলে 3, আবার ফেরত পেয়েছো 5। সুতরাং একটু এগিয়ে যাচ্ছি, কখনো পিছিয়ে যাচ্ছি। এই খেলার মজাটা এরকম। কিন্তু এই খেলা শেষে কিন্তু আজকে আমরা আমাদের চূড়ান্ত ফল পেয়ে যাব। সতর্কতার সাথে খেলো। তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসছি, সঞ্চয়িতা গ্রন্থে কবিতাগুলো কে বাছাই করেন? প্রশান্তচন্দ্র মহালনবিশ। তোমার উত্তর ভুল হয়েছে ফিরদৌস। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার 3 নম্বর কাটা গেছে। প্রশ্ন কিন্তু ঝড়ের বেগে আসছে, আর এই ঝড়কে প্রতিহত করতে হবে তোমাদের সঠিক উত্তর দিয়ে। পরবর্তী প্রশ্নটি হলো, কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান? ঘন্টা বাজিয়েছে 1976 সালে। 1976 সালে, সঠিক উত্তর, পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। পরের প্রশ্ন, মৃত্যু ক্ষুধা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? ফিরদৌস। উপন্যাস। তুমি বলেছো উপন্যাস। ফিরদৌস, তোমার উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে যুক্ত হলো আরো 5 নম্বর। একটি ভুল দিয়ে তারপর পরপর কিন্তু ফিরদাউস ঝড়কে তুফানের মতো মোকাবেলা করছো। সঠিক উত্তর চলছে একের পর এক। আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। এবারের প্রশ্নটি হচ্ছে, চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? চন্দন চ্যাটার্জি। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর, পেয়ে যাচ্ছে চন্দন 5 নম্বর। চন্দনের এই সঠিক উত্তরটির সাথে সাথে আমার হাতে চলে এসেছে পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে, প্রথম নারী হিসেবে 1976 সালে কে 21 পদক লাভ করেন? ঘন্টা বাজিয়েছো সাকিব। কামিনী রায়। তুমি বলেছো কামিনী রায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? 1976 সালটা একটু দেখো। পারছো না। তোমার উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর সুফিয়া কামাল। সাকিব, তোমার 3 নম্বর কাটা গেছে। এই পর্বের শেষ প্রশ্ন। প্রশ্নটি হলো, বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা উচ্চারণ অভিধানের প্রণেতা কে? নরেন বিশ্বাস। নরেন বিশ্বাস। ফিরদৌস, তোমার উত্তর ঠিক হয়েছে। আগুনের ফুলকির মতো সে এগিয়ে গেছে এই রাউন্ডে। সঠিক উত্তর দিয়েছে এবং অনেকগুলো সঠিক উত্তর দিয়েছে। অনেক অনেক সঠিক। শুরুটা করেছিল ভুল দিয়ে, কিন্তু শেষটা করেছে একেবারে রাজার মতো। এবং এরই মধ্য দিয়ে আমাদের প্রশ্ন ঝড় থেমে গেছে, কারণ উত্তরগুলো আমরা পেয়ে গেছি। কিছু ভুল, কিছু সঠিক উত্তর মিলিয়ে আমাদের প্রতিযোগীরা দারুণভাবে অংশগ্রহণ করেছে। কি দাঁড়ালো এই পর্বের ফলাফল সেটাও জানবো, এবং সর্বোপরি কার কত নম্বর সেটাও জানবো। তবে তার আগে আমাদেরকে একটা বিরতিতে কিন্তু যেতে হচ্ছে, কারণ আমার ভীষণ চা খেতে ইচ্ছে করছে। নিয়ে নাও। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্ব প্রায় শেষের দিকে। কি হচ্ছে বাকিটুকু অংশ দেখতে সাথেই থাকুন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আর বিরতিতে চলবে ইস্পাহানি মির্জাপুরের মজাদার চা। দেখছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। অত্যন্ত উত্তেজনায় ভরপুর এই প্রশ্ন ঝড় খেলার পরে চূড়ান্ত ফল আমার হাতে এসে পৌঁছে গেছে। আমি জানি যে অনেকের বুকের মধ্যেই কিন্তু এখন কেমন জানি করছে।
আমার হাতে চূড়ান্ত ফল এসে পৌঁছে গেছে। আজকে 4 জন বাংলাবিদ বন্ধুকে নিয়ে আমরা পরের পর্বে এগিয়ে যাব, আর বেশ কয়েকজন বাংলাবিদ বন্ধুকে বিদায় জানাতে হবে। একে একে আমি তোমাদের নম্বর ঘোষণা করছি। কি মনে হয় নীল? আমার খুব চিন্তা হচ্ছে, বারবারই বলছি যে কে আসলে এগিয়ে যাচ্ছে, কে এখান থেকে সেরা 20-এ যাবে। শুরু থেকে চমৎকারভাবে খেলছিল আদিবা মহসিন, তার অবস্থান কেউ টলাতে পারেনি। আদিবা 67 নম্বর পেয়ে সবার উপরে অবস্থান করছে। অভিনন্দন আদিবা, দারুণ খেলা হয়েছে এই পর্বে। চমৎকার। যদিও প্রশ্ন ঝড়ের সময় কিছুটা পিছিয়ে ছিলে, কিন্তু শুরুতে যেহেতু তোমার ভিত্তি অনেক শক্ত ছিল, তোমাকে কেউ টলাতে পারেনি। এর পরপর রয়েছে চন্দন চ্যাটার্জি। অভিনন্দন চন্দন, তুমি পেয়েছো 5 এবং 5 55। তুমি দ্বিতীয় অবস্থানে আছো। দ্বিতীয় অবস্থানে কেউ মন খারাপ করে থাকে, এটা আমি চন্দনকে না দেখলে এবং জানতেই সেই পারতাম সাথে না। আজকের দ্বিতীয় অবস্থানের পাশাপাশি এর মানে কিন্তু তুমি সেরা 20-এ জায়গা করে নিয়েছো। বড় একটি হাসি এই দিতে তো হবে। ঠিক আছে। অভিনন্দন। যে ফেরদৌসকে নিয়ে এত কথা হচ্ছিল, সেই ফেরদৌস আছে 3 নম্বরে, 47 পেয়েছো। অনেক গতি বাড়িয়েছো শেষের দিকে এবং প্রায় বাদ পড়ে গিয়েছিলে, কিন্তু ঘুরে দাঁড়িয়েছো। ফেরদৌস আমাদের সামনে একটা দৃষ্টান্ত কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। একেবারে অনেক অনেক অভিনন্দন ফেরদৌস। কেমন লাগছে তোমার ফেরদৌস? অসাধারণ। অসাধারণ। প্রশ্ন ঝড়ে ওই যে উত্তরটা যখন ভুল হয়েছিল তখন মনে হচ্ছিল যে আমি শেষ, বাদ। এবারের যাত্রাও শেষ হয়ে গেল সেরা 50 থেকে। এবারে আমাদের জন্য চতুর্থ বন্ধু, যে বন্ধুকে নিয়ে আমাদেরকে সেরা 20-এর যেতে হবে, কে হতে পারে সেই বন্ধু? কে মনে হয়? আমি হাত দেখতে চাই, কে কে আশাবাদী, কার নাম থাকতে পারে এখানে? বাশার, হ্যাঁ। এখন ওরা না বললেও ওরা মনে মনে অঙ্কটা খুব ভালো করে জানে, কাজে এই নম্বর না বললে ওরা ঠিক জানে, কিন্তু যদি ভুল হয় এই ভয়ে, এই আশঙ্কায় কেউ বলছে না। আমি দেখেছিলাম যে কৌশিক হাত তুলেছে। কৌশিক বেশ আত্মবিশ্বাসী এই 4 জনের মধ্যে একজন হিসেবে নিজেকে দেখতে। আর কেউ আত্মবিশ্বাসী আছো তোমাদের মধ্যে? তোমরা নিশ্চয়ই, যেমনটি ত্রপা মজুমদার বলছিলেন, যে অঙ্কটা তোমরা ভালোই করে রেখেছো খেলতে খেলতে। আমরা রহস্যটা ভেঙে দিতে চাই। কৌশিক যেমনটি বলছিলে যে তুমি নিজেকে 4-এ দেখতে পাচ্ছ, কিন্তু তোমার থেকে 4 নম্বর আরেকজন বেশি পেয়ে গেছে, তোমাকে 5-এ ঠেলে দিয়েছে। আর যে বন্ধু আজকে তোমাকে 5-এ ঠেলে দিয়েছে তার নাম খন্দকার মুশিরা জান্নাত সুহা। এবারে একে একে আমার দুপাশে ডেকে নিচ্ছি কৌশিক ভৌমিক, নাজমুস সাকিব, আজমাইন মোহাম্মদ আনান, রাফসান সানি সিফাত, মুনওয়ার আঞ্জুম, মুদাম্মির মারুফ, মুহিতকে। আমাদের এই 6 জন বাংলাবিদ বন্ধু আজকে আমাদের কাছ থেকে বিদায় নেবে। যদিও বিদায় বলছি, কিন্তু আমরা জানি তোমরা অবশ্যই আজকের পরাজিত বন্ধু নও, কারণ লক্ষ লক্ষ বাংলাবিদকে পেছনে ফেলে তোমরা আজকের এই মঞ্চে এসেছিলে। সম্মানিত বিচারক মণ্ডলীর দিকে এগিয়ে যাবে, পুরস্কার নেবে আর এগিয়ে যাবে ভবিষ্যতের পথে একে একে। এবারে বিজয়ী 4 বন্ধুকে আমার দুপাশে ডেকে নিচ্ছি, চলে এসো। ফিরদৌস, সুহা, আদিবা, চন্দন। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এখন পর্যন্ত আমরা পেয়ে গেছি সেরা 12 জন বাংলাবিদকে। আগামী পর্বে যখন দেখা হবে সেখান থেকে আমরা পেয়ে যাব আরো 4 জন বাংলাবিদকে, যাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একেবারেই তাই, আরো 8 জন আমাদের বেছে নেওয়ার বাকি আছে। আগামী পর্বে আরো 4 জনকে পেয়ে যাব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ জানাতে চাই আমাদের বিচারক মণ্ডলী যারা ছিলেন আমাদের সাথে পুরোটা আয়োজনে, কথা সাহিত্যিক আনিসুল হক, নাট্য ব্যক্তিত্ব ত্রপা মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক মঞ্জুর, এবং যারা আমাদেরকে দেখছিলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আর যাবার আগে বলতে চাই, বাংলায় জাগি ভরপুর।